মেম সাহেব আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি মেম সাহেব। ছোট লোকের বাচ্চা, তুই আমার দামি গাড়িতে ধাক্কা মেরেছিস। তুই জানিস আমার গাড়ির দাম কত? তোদের মতন ছোট লোকদের বিক্রি করলেও আমার গাড়ির মূল্য উঠবে না। আজকে আমি তোকে দেখাবো কত ধানে কত চাল। আজকে এই চাবুক দিয়ে তোকে এমন মার মারবো, যতদিন চাবুকের দাগ তোর গায়ে লেগে থাকবে ততদিন তুই বুঝতে পারবি বড় লোকদের গায়ে ধাক্কা মারার সাজা কি হতে পারে। মেম সাহেব, মেম সাহেব, আমরা ছোট লোক হতে পারি, কিন্তু আমরা বড় লোক না, বড় লোক না মেম সাহেব। হ্যাঁ, আপনাদের মতো, এই আপনাদের মতো বড় লোকদের জন্ম হয়েছে আমাদের মতো গরিবদেরকে মারার জন্য, কিন্তু আমাদের গরিবের মনে প্রেম ভালোবাসা অনেক। হেই ওয়েট, এখানে প্রেম ভালোবাসা কোথা থেকে এলো? আপনি হয়তো জানেন না মেম সাহেব, কিন্তু যুগ যুগ ধরে গাড়িওয়ালার সাথে রিক্সাওয়ালার প্রেম হয়ে এসেছে। এই সত্য আপনি কখনোই খণ্ডাতে পারবেন না মেম সাহেব। আজ আপনি আমাকে আমার শরীরে যতগুলো চাবুকের আঘাত করেছেন মেম সাহেব, এই চাবুকের প্রতিটি আঘাতের প্রতিশোধ আমি আপনাকে ফেরত দিব। এই গরিবের রক্তের কসম, এই বস্তির কসম, আপনাকে যদি আমি আমার ঘরের বউ করে না এনেছি, আমার নাম সাগর সানি নয়। দেখ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখ। দেখ, আমি যদি আমার ড্যাডিকে বলে তোর বস্তিতে আগুন ধরিয়ে শ্মশানটা বানিয়ে দিয়েছি, তাহলে আমার নামও তিরিশমি না। কিরে সাগর, মন খারাপ করে বসেছিস কেন? জানিস আজ একটা মেম সাহেব আমাকে চ্যালেঞ্জ দিয়েছে। আমি গরিব হতে পারি, কিন্তু এই গরিবের রক্তের তেজ আমি ওই মেম সাহেবকে দেখিয়ে দেব। এই সত্যি করে কথা বলবি, তুই আজকে কি বাংলা সিনেমা দেখেছিস? বন্ধু, তুই এই গুরুত্বপূর্ণ সময়ে আমার সাথে মজা করতে পারিস না বন্ধু, পারিস না। আর শুনবি তো, বল না কি বাংলা সিনেমা দেখেছিস? গরিবের প্রেম, অহংকারী নারী। আমি বুঝতে পারছি তোমার কি বলবে, আমি বুঝতে পারছি। এই যাওয়ার আগে মেম সাহেব আমাকে কি বলেছে সেই কথাটা তো শুনে যা। তোর মেম সাহেবের গল্প শোনার আমার সময় নেই। তুই সকাল থেকে অনেক ভাড়া মারিস, আমার কোনো ভাড়া হয়নি। যা, বন্ধুত্বের বাঁধন ছিঁড়ে তোরা সবাই চলে যা, আমার তোদের কাউকে দরকার নেই। হে খোদা, তুমি বলে দাও এখন আমি কি করব? এমন দিন দেখার আগে আমার মরণ কেন হলো না? বিধাতা, তুমি বলে দাও আমার মরণ কেন হলো না? বিধাতা, আমার মরণ কেন হলো না? তোমার গানে গলা তো বেশ, মাশাআল্লাহ। তোমার নাম কি? আমার নাম সাগর সানি। সাগর সানি। এনো আমার কার্ডটা রাখো, যোগাযোগ করো। এই আমার ব্যাগে অনেক টাকা, আমি জানি
এই ব্যাগ তুমিই উদ্ধার করে নিয়ে আসতে পারবে। যাও, দৌড় দাও। আপনি কোনো টেনশন করবেন না সাহেব, আমি ওর সাথে ফাইট করে আপনার ব্যাগ আমি ছিনিয়ে আনবো। সাহেব, এই নিন আপনার ব্যাগ। আমি জানতাম তুমি পারবে। তুমি আসলেই সৎ ছেলে। এতগুলো টাকার ব্যাগ কত সৎভাবে ফিরিয়ে দিলে। তোমার জন্য আরেকটি কার্ড। এই নাও, তোমার আরেকটি চাকরি হবে। তুমি আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু কারো করুণার পাত্র আমি হতে চাই না। এই ধরুন আপনার কার্ড। আমি নিজ যোগ্যতায় লটারি জিতি। লটারি জিতে আমি অনেক বড় লোক হব। কোটিপতি হয়ে আমি ওই মেম সাহেবকে আমার ঘরের বউ করে আনব। মেম সাহেব? কে মেম সাহেব? আপনি চিনবেন না সাহেব। যেদিন ওকে আমি আমার ঘরের বউ করে আনব, তারপর না হয় চিনবেন। ঠিক আছে, আমি তাহলে আসি। তোমাকে ধন্যবাদ। আজ এক চৌধুরী সাহেব আমাকে চাকরির অফার দিয়েছে, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি। আমি গরিব হতে পারি, কিন্তু কারো করুণার পাত্র আমি হতে পারবো না। তোর সাহেবের কথা বাদ দে, তোর মেম সাহেবের কথা বল। তোর সে মেম সাহেবের সাথে কি আর দেখা হয়েছে, নাকি চামুকের আঘাতেই তোর বাংলা সিনেমা শেষ হয়ে গিয়েছে? না, এ হতে পারে না, এ হতে পারে না। ওই মেম সাহেবের সাথে আমার আবার দেখা হতে হবে। আমি বড় লোক হব, অনেক বড় লোক। আমি কোটিপতি হয়ে ওই মেম সাহেবের অহংকার দম্ভ ভেঙে চুরমার করে দিব। দেখ, চুরমার করে দে, ভেঙে চুরমার করে দে। আসলে না ভাঙতে পারিস, আমার দাদার বাগান থেকে বাঁশ নাই, ওই বাঁশ দিয়ে মেরে জোরে জোরে পানি মেরে তুই ভেঙে চুরমার করে দে। আমি তোর সাথে আছি। তুই নিশ্চয়ই ভোজপুরি সিনেমা দেখিস বন্ধু। তুই যদি আজ বাংলা সিনেমা দেখতি, তাহলে তোর মাথায় এত কুবুদ্ধি আসতো না বন্ধু, আসতো না। নায়ক জসিম লটারির টিকিট জিতে কোটিপতি হয়ে নায়িকাকে জিতেছে। নায়ক বাপ্পা রাজ রাস্তাঘাটে গড়াগড়ি খেয়ে কেঁদে বুক ভাসিয়ে নায়িকাকে নিয়ে এসেছে। ওমর সানি বাঁশি বাজিয়ে তার নায়িকাকে নিয়ে এসেছে। আর আমি কি পারবো না? আমি কি পারবো না লটারির টিকিট জিতে কোটিপতি হয়ে ওই মেম সাহেবকে আমার করে নিতে? আমি পারবো, আমি অবশ্যই পারবো। আমাকে যে পারতেই হবে বন্ধু, আমাকে যে পারতেই হবে। আর তুই তুই এ কেমন বন্ধু? তুই কি পারবি না আমাকে একটা বুদ্ধি দিতে, যে বুদ্ধি দিয়ে আমি ওই মেম সাহেবকে আমার করে নিতে পারবো? বল, তুই কি পারবি না? না না না, এইসব নিয়ে আমার কাছে কোনো বুদ্ধিমুদ্ধি নেই। তুই আমাকে বুদ্ধি দিতে পারবি না? ঠিক আছে, ঠিক আছে, তোকে বুদ্ধি দিতে হবে না, কিন্তু বন্ধু হিসেবে তুই আমাকে এতটুকু হেল্প কর। আমাদের বস্তির কয়েকটা রিক্সাওয়ালাকে নিয়ে তুই তিথি মেম সাহেবকে অ্যাটাক কর। আমি সেখানে হিরোর মতো যাব, যে ফাইট করে তিথি ম্যাডামকে তোদের হাত থেকে বাঁচিয়ে আমি হিরো হয়ে যাব। তারপর তিথি মেম সাহেবের সাথে আমার প্রেম হয়ে যাবে। এতটুকু হেল্প তো অন্তত কর আমাকে বন্ধু। না না, আমি এমনি ব্যস্ত। আর আমার আমেরিকা যাওয়া লাগবে তো। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে একা একা বসে বসে মদ খাচ্ছে। আমি তো যাবো, সাথে একটু সঙ্গ দেবো, বুঝছিস? আমি সে ঝামেলার মধ্যে জড়াতে পারবো না। এ তোর কেমন বিচার বন্ধু? আমি যখনই তোকে কোনো সিরিয়াস কথা বলতে যাই, তখনই তুই আমার সাথে মজা করে সেই কথা উড়িয়ে দিস। কেন বন্ধু, কেন? ঠিক আছে, ঠিক আছে, তোর মতো বন্ধু আমার দরকার নেই। আমি সেই চৌধুরী সাহেবের দেয়া চাকরিটাই করব। সেই চাকরি করে আমি অনেক টাকা জমাবো। টাকা জমিয়ে আমি বড়লোক হয়ে তিথি মেম সাহেবকে আমার ঘরের বউ করে আনবো। লাগবে না, লাগবে না তোদের মতো বন্ধু। কথাটা তুই মনে রাখিস। যা, আমার চোখের সামনে থেকে চলে যা, যা বলছি, যা, চলে যা।
হ্যালো। হ্যালো ভাইয়া, ভাইয়া আমার আজকের মধ্যে একজন বডিগার্ড লাগবে। বডিগার্ড? হঠাৎ তোমার বডিগার্ড কেন দরকার হলো? আর বলো না, রাস্তাঘাটে বকাটে ছেলেরা এত পরিমাণ ডিস্টার্ব করে যে বডিগার্ড ছাড়া বেরই হওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমার সুইট বোনটার জন্য বডিগার্ড রেডি হয়ে যাবে, নো টেনশন। ওকে সিস্টার। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি একটা বডিগার্ড ম্যানেজ করে দাও। কি ব্যাপার গরিব রিক্সা চালক, তুমি এখানে? সাহেব, সাহেব আমি আপনার চাকরিটা করতে চাই। তুমি চাকরিটা করতে চাও? জি। গুড ডিসিশন। তাহলে তুমি এক কাজ করো, আগামীকাল থেকে তুমি আমার বোনের বডিগার্ড হিসাবে জয়েন করো। জি সাহেব, আপনি আমাকে যা বলবেন আমি সব করতে পারবো। তুমি আগামীকাল আমার অফিসের নিচে চলে এসো। এই, তুই এখানে কি করছিস? তুই আজকেও তোর রিক্সাটা দিয়ে আমার গাড়িতে ধাক্কা লাগাসনি তো? মেম সাহেব, মেম সাহেব, এখন আমি আর আগের সেই রিক্সাওয়ালা নই। আমি এখন এক বড়লোক চৌধুরী সাহেবের চাকুরিজীবী। তোর মতন একজন ছোট লোক একজন রিক্সা চালককে কে চাকরি দেবে? হ্যাঁ মেম সাহেব, সবাই তো আর আপনার মতো অহংকারী না। এই কোম্পানির যে মালিক তিনি অনেক দয়ালু। উনি আমাকে এখানে চাকরি দিয়েছে তার বোনের বডিগার্ড হিসেবে। এই কোম্পানির মালিক? তার মানে ভাইয়া তোর মতন একজন ছোট লোককে আমার বডিগার্ড হিসেবে রাখছে? এই চৌধুরী সাহেব আপনার ভাই? বাহ বাহ মেম সাহেব, বাহ। এ দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। এলাম বডিগার্ড হয়ে, আর এসেই আপনার দেখা। আমি তোর মতন একজন ছোট লোককে কখনোই আমি আমার বডিগার্ড হিসেবে রাখবো না। আমি এক্ষুনি যাবো, ভাইয়াকে সবটা বলবো। মেম সাহেব, আমাকে ছোট লোক বলুন আর যাই বলুন, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, এই গরিবের ঘরে আপনাকে একদিন বউ হয়ে আসতে হবে। বউ? এই, তোর সাহস কি করে হয় তোর মতন একজন ছোট লোকের ঘরে আমি বউ হয়ে যাব? আজকেও তোকে সেদিনের মতন চাবুক দিয়ে মেরে ক্ষত বিক্ষত করে দিব। দাঁড়া। মেম সাহেব, আজ আর আমাকে ওই চাবুকের ভয় দেখিয়ে লাভ নেই মেম সাহেব, কারণ আপনি যতই চেষ্টা করুন ওই চাবুক দিয়ে আজকে আপনি আমাকে আঘাত করতে পারবেন না। কারণ ওই চাবুক দিয়ে আঘাত করার আগে আমি দৌড়ে পালাবো। কিরে সাগর, আজকে কাজে যাবি না? আর তোর মেম সাহেবের কি খবর? মেম সাহেবের কথা আমাকে জিজ্ঞেস করিস না বন্ধু, জিজ্ঞেস করিস না। তোর আমি 100 বার করে বলেছি, তুই এই সিনেমা করে তোর মাথাটা পুরো সিনেমা হয়ে গেছে। তোর সিনেমা থেকে বের হয়ে আসা লাগবে, অন্য কোনো সিস্টেমে তোর যাওয়া লাগবে। এই তুই কি বললি? এই তুই কি বললি? আমি সিনেমা থেকে বের হব? না বন্ধু না, এ কথা তুই আমাকে বলতে পারিস না। আমি একজন সিনেমা প্রেমী মানুষ। আমি যা দেখি সব আমি সিনেমা স্টাইলে দেখি, যা করি সব সিনেমা স্টাইলে করি। তুই যদি আমাকে কোনো বুদ্ধি দিতে চাস তাহলে সেই বুদ্ধিটাও আমাকে সেই সিনেমা স্টাইলই দিতে হবে বন্ধু। তা না হলে তোর বুদ্ধি আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, সত হলে তুই তো আমার বন্ধু, তোর তো আমি কোনো ক্ষতি চাই না। তোর এখন থেকে যে বুদ্ধিগুলো দিই সেগুলো তুই ভালো মতো শোন, ঠিক আছে? শোন। তুই সত্যি বলছিস সেই বুদ্ধিতে কাজ হবে? হ্যাঁ, অবশ্যই কাজ হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি সেটাই করব। মেম সাহেব, মেম সাহেব, আপনি আমাকে বলুন আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে।
আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমি সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত মেম সাহেব। এই, তোর মাথা থেকে এখন এই প্রেম ভালোবাসার ভূতটা নামেনি? তুই জানিস আমার ভাইয়া জানতে পারলে তোর কি হালটা করবে? মেম সাহেব, আপনি ভুল বললেন মেম সাহেব। আপনার ভাই আমার কিছুই করতে পারবে না। ওই শুয়োরের বাচ্চার এত বড় স্পর্ধা, ও আমার বোনের দিকে চোখ তুলে তাকায়। আমি ওর চোখ উপড়ে ফেলবো। তুই যা, আমার বন্দুকটা নিয়ে আয়। বন্ধু, বন্ধু তোর কে এই অবস্থা করেছে বল আমাকে। বন্ধু কথা বল, বন্ধু কথা বল। বন্ধু, তোর সাহেব জানা কিভাবে জানতে পেরেছে তুই ওর বোনের সাথে প্রেম করেছিস, আর আমি তোকে সব রকম শিখিয়ে দিয়েছি, তাই ওরা আমাকে ওরা ওরা তোকে কি বন্ধু বল আমাকে, ওরা তোকে কি? ওরা আমাকে সামনে পেছনে গুলি করতে করতে লোভের করে ফেলেছে। কি বলিস বন্ধু? ওরা যদি গুলি করতে করতে তো লো বের করে ফেলে, তাহলে তুই এখনো বেঁচে আছিস কিভাবে বন্ধু? বন্ধু, তোকে এই সত্যটা জানানোর জন্যই আমি এতক্ষণ ধরে বেঁচে আছি। বন্ধু, 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 বন্ধু কথা বল, বন্ধু কথা বল। চৌধুরী সাহেব, কোথায় আপনি? বেরিয়ে আসুন। আজ আমি আপনার কালো টাকার পাহাড় ভেঙে চুরমার করে ফেলবো। বেরিয়ে আসুন। এই ছোট লোকের বাচ্চা, চিৎকার করছিস কেন? আপনি আমার বন্ধুকে হত্যা করেছেন, এই হত্যার প্রতিশোধ আমি নেব। তোকে না পেয়ে আমি তোর বন্ধুকে খুন করেছি, আর এখন তোকে পেয়ে আমি এর প্রতিশোধ নিব। এই ভাইয়া না, তুমি ওর কোনো ক্ষতি করো না ভাইয়া। আমি ওকে ভালোবাসি। ওর কিছু হলে আমি আমার এই জীবন রাখবো না ভাইয়া, রাখবো না। তোর জন্য আমার মান ইজ্জত সব চলে গেছে। ও একটা ছোট লোকের বাচ্চা। না ভাইয়া, ও ছোট লোক হতে পারে, কিন্তু আমাদের মতন অহংকারী না। আমি ওকে খুব ভালোবাসি ভাইয়া, সত্যি খুব ভালোবাসি। কিন্তু তুই তো আমাকে বলেছিলি এই ছেলে তোকে ডিস্টার্ব করে। কিন্তু আমি এখন ওকে ভালোবেসে ফেলেছি ভাইয়া, আমি ওকে খুব ভালোবাসি। কি বললে তিথি সুমি? তুমি আমাকে ভালোবাসো? আমার জন্য তুমি তোমার জীবন দিয়ে দিতে পারবে? তুমি যদি আমার জন্য তোমার জীবন দিতে পারো, তাহলে আমিও আমার জীবন দিতে পারবো। চৌধুরী সাহেব, মারুন আমাকে, আমাকে মারুন। না ভাইয়া, তুমি আমাকে মারো। না চৌধুরী সাহেব, আপনি আমাকে মারুন, আমাকে খুন করুন। তোদের ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ। তোরা দুজন দুজনকে এত ভালোবাসিস কি করে আমি জানি না।